সন্তান যখন অসুস্থ থাকে তখন মা বাবার দুচোখে ঘুমই ধরে না। বিগত 2 দিন যাবৎ আমি এমনই একটা যন্ত্রণায় ভুগছি আমার বাবুকে নিয়ে। বাবা মা হওয়ার পর নতুন কত কিছুর সম্মুখীন যে হতে হচ্ছে সন্তানকে নিয়ে কি আর বলবো। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করি সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমার একটি মিনি ব্লগে তোমাদের সকলকে অনেক ওয়েলকাম জানাই। আজ সকাল সকাল টিউশন পড়িয়ে তাড়াতাড়ি ছেড়ে দিয়েছি, কারণ বাবুকে নিয়ে যাব হসপিটালে। দিন ধরে এত বেশি চিন্তায় আছি কি বলবো তোমাদেরকে। হাজবেন্ডকেও ফোন করে জানিয়েছি। আর দেখো সকালবেলা থেকে বিছানা গোছানো হয়নি। সকালবেলা বাবুকে নিয়ে উঠেই আগে পড়ানোর কাজ থাকে, তো ওকে ফ্রেশ করে রেডি করে খাইয়ে ঘুম পাড়িয়ে পড়াতে বসে যাই আমি। পড়িয়ে দেখো ছেড়ে দিয়ে তারপরে বিছানা টিছানা গোছাচ্ছি। বাবু কিন্তু ওইদিকে কান্নাকাটি করছে, কি আর করব বলো। তাড়াতাড়ি করে হসপিটালে যাব বলে ঝপঝপ করে গুছিয়ে নিচ্ছি। ও কান্না করলেও এখন ওকে সামলানোর মতন সময় আমার নেই। নিজে স্নান করে নিয়ে আগে বিছানা গুছিয়ে নিচ্ছি, তারপরে বাবুকে রেডি করব, ওকেও স্নান করাবো, রেডি করাবো। অনেক বেশি সময় লেগে যাবে। আর এমনিতেও হসপিটালে একটুখানি লম্বা লাইনও পড়ে। তো বাচ্চার জন্য কি বলো তো, হসপিটালটাই বেটার। আর স্পেশাল ডাক্তার বলতে আমাদের অনেকটা দূরে যেতে হয়, তো ওই কারণে অনেকটা দূরে এখন যাচ্ছি না, আপাতত হসপিটালেই দেখাই। যদি হসপিটালে ঠিক হয়ে যায় তারপরে গিয়ে চাইল্ড স্পেশালিস্টকে কোনো দেখিয়ে নেব। বিছানাটা দেখো কোনো রকম গুছিয়ে নিলাম। আসলে বাচ্চার বিছানা তো চারিদিকে এলোমেলো হয়ে থাকে, এই গুছাচ্ছি। এই আবার দেখো ও হিসু করে দিচ্ছে, পটি করছে, চারিদিকটা অগোছালো হয়েই থাকে। তো দেখো বাবুকে এই যে রেডি করে নিয়ে আসবো, নিয়ে সেখানে শুয়ে দেবো, দিয়ে আমি নিজে রেডি হবো ঝটপট করে। এই যে দেখো ও ভীষণ কান্না করছিল। আমাদের কি বলবো, বারান্দায় একটা খাট ছিল, ওখানে ওকে শোয়ানো ছিল, ওখান থেকে নিয়ে এসে দেখো এখানে এবারে ব্যাগটা গুছিয়ে নেবো। ব্যাগটা গুছিয়ে নিয়ে তারপরে ওকে আমি রেডি করিয়ে দেবো, ওকে আমি জামা টামা পরিয়ে রেডি করে দেবো। আমি নিজেও রেডি হব। আর ওদিকে ওর বাবাও আসছে, তোমাদের দাদাভাইও আসছে। ওদিকে সকাল থেকে এখনো পর্যন্ত খাওয়ার সময় পাইনি। ছোট বাচ্চা থাকলে না খুব সমস্যা, তাকে শান্ত করতে, তাকে রেডি করতে নিজের নাওয়া খাওয়াটা কিন্তু ভুলে যেতেই হয় একেবারে। দেখো ও তবুও কান্না করছে এখানে শুয়ে শুয়ে, কিছু করার নেই, আমাকে রেডি হতেই হবে। চলো তোমাদেরকে দেখাই ওর কি সমস্যা হয়েছে। এই যে দেখো গলায় এই যে ভাঁজ পড়ে থাকে, আর বুঝতেই পারছো এখন প্রচণ্ড গরম। গলায় এই ভাঁজ থাকার কারণেই কিন্তু এই র্যাশেস মতনগুলো হয়েছে, লাল লাল মতন হয়েছে। তো তোমাদের কাদের বেবির এই সমস্যা হচ্ছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানো। কিন্তু আমার না ভালো লাগছিল না বিষয়টা। আগের দিন ওই জায়গাটা পরিষ্কার করতে গিয়ে হালকা একটুখানি রক্তপাত মতন হয়েছে, তো ওই দেখে আমার একদম কি বলবো চোখ কপালে উঠে গিয়েছে। তো ভাবলাম যে আগে হসপিটালে গিয়ে ডাক্তারকে দেখিয়ে নিই, যদি কোনো সমস্যা না থাকে তাহলে তো ভালো, সমস্যা থাকলে খুব অসুবিধায় পড়ে যাবো। তো দেখো তোমাদের দাদাভাই আমি দুজনে মিলে বেরিয়ে পড়েছি। ও দেখো কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গিয়েছিল, আর ওকে এই যে হসপিটালে নিয়ে এসে ডাক্তার দেখিয়ে এবার আমরা চলে যাচ্ছি। এটা আমাদের হসপিটাল এরিয়া, তো এর ভেতরে গিয়ে আর ভিডিও করিনি। এবার দেখো ডাক্তার দেখিয়ে চলে যাওয়ার সময় আমাদের এই যেখানে টোটো ছিল, টোটোতে করে বসে গেলাম একেবারে সোজা বাড়িতে নিয়ে। ছোট বাচ্চা নিয়ে না এই গরমের দিনে বেরোনোটাও অনেক বেশি চাপের, অনেক বেশি ঘেমে যায় আর অ্যালার্জিও হয়ে যায় এই যে ঠান্ডার মধ্যে ধুলোবালি। তো সে যাই হোক, দেখো বাড়িতে চলে আসলাম। চুলটা ভেজা ছিল তাই একটুখানি দেখো খুলে নিলাম। আর এদিকে দেখো আমার বাবুকে নিয়ে ওর বাবা এই যে খেলা করছে, আর তেমন কোনো সমস্যা নেই। ডাক্তার বললো চলো এটুকুই আজকে, টাটা।